বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনার আড়ালে কি চলছে? বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে এবং এর পেছনে একাধিক জটিল সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক বাস্তবতা কাজ করছে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এক ক্রান্তিকাল অতিক্রম করছে, যেখানে ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। জনমনে অস্থিরতা বাড়ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি আরও গভীর হচ্ছে। আরেকটি বিশ্বাসযোগ্য নির্বাচনের অভাবে আগামী দিনে নেতৃত্ব নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে। সরকার এখন পর্যন্ত জাতীয় নির্বাচনের নির্দিষ্ট সময় ঘোষণা করেনি, যদিও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পূর্বে বলেছিলেন ডিসেম্বর 2025 থেকে জুন 26-এর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তারিখ অনির্দিষ্ট থাকার কারণে বিরোধী দলগুলোর চাপ বৃদ্ধি পেয়েছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি স্পষ্ট জানিয়েছে, নির্বাচন অবশ্যই 25 সালের ডিসেম্বর মাসের মধ্যে হতে হবে, নয়তো তারা ইউনূস সরকারের প্রতি সমর্থন পুনর্বিবেচনা করবে। চাপে আরও আগুন লাগায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। এই বক্তব্যকে রাজনৈতিক পর্যবেক্ষকরা দেশের সেনা অসন্তুষ্টির ইঙ্গিত হিসেবেও দেখছেন। এদিকে নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি বলছে, নির্বাচন আয়োজনের আগে প্রশাসনিক ও রাজনৈতিক সংস্কার অত্যাবশ্যক। দলের মুখপাত্র জানান, বিচার বিভাগীয় স্বাধীনতা, নির্বাচন কমিশনের পূর্ণ স্বায়ত্তশাসন এবং স্থানীয় প্রশাসনে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ না হলে অবাধ নির্বাচন সম্ভব নয়। ইউনূস সরকার যদিও জাতীয় ঐক্যমত কমিশন গঠন করে রাজনৈতিক সংলাপ শুরু করেছে, কিন্তু সাংবিধানিক সংস্কার ইস্যুতে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য রয়ে গেছে। বিশেষ করে 2 কক্ষ বিশিষ্ট সংসদ গঠন এবং বিচার ব্যবস্থার বিবেক কেন্দ্রীকরণ নিয়ে বিরোধ বাড়ছে। জুনের শুরুতে দ্বিতীয় দফার সংলাপ শুরু হতে যাচ্ছে, তবে আলোচনায় কতটা অগ্রগতি হবে তা নিয়ে সংশয় রয়েছে।